আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 অনুশীলনীর 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 9 নম্বর অঙ্কের মধ্যে একটা মান দেওয়া আছে, a এবং b এর মান দেওয়া আছে এবং এটার মান নির্ণয় করতে হবে। অঙ্কটা খুবই সহজ, যেহেতু আগেই বলা ছিল যে যদি কখনো আমাদের কোনো কিছু মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেওয়া আছে লিখে আমাদের অঙ্কটা শুরু করতে হয়। একইভাবে আমরা এই 9 নম্বরেও তাই করব। 9 নম্বর দেওয়া আছে 9 নম্বর দেওয়া আছে 9, 10, 11 একই রকম। এই তিনটা অঙ্কই একই রকম। 9, 10, 11 তিনটা অঙ্কই একই রকম। ওকে, দেওয়া আছে a সমান -3, b সমান 2। প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 36a স্কোয়ার b প্লাস 54ab স্কোয়ার প্লাস 27b কিউব। ওকে, এটা দেখে আমাদের একটা সূত্রের কথা মনে হয়, সেটা হচ্ছে যে a কিউব প্লাস, মানে আমরা যেহেতু কিউবের অঙ্কগুলো করতেছি, কিউবের সূত্রগুলো সবসময় মাথায় রাখতে হবে। 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সবার এই সূত্রটা মনে থাকার কথা। তাহলে এটাকে যদি আমরা a কিউব আকার দিতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে? 2a কে কিউব দিলে a কিউব হলো 2, এটা তাহলে আমাদের a প্লাস 3 ইন্টু a কত? এ হচ্ছে 2a স্কোয়ার, 3a স্কোয়ার না, এই যে 3a স্কোয়ার, তাহলে এই যে a লিখলাম এর উপর স্কোয়ার, তার মানে এখানে লিখলাম কত? 4a স্কোয়ার। 4a স্কোয়ার লিখলাম, 4a স্কোয়ার সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 12, 12 স্কোয়ার লিখা শেষ। আমার লিখতে হইতো কত? 36। 36 এর মধ্যে আমরা অলরেডি 12 লিখে ফেলছি, 12 লিখে ফেলছি। তাহলে আমাদের আর লিখতে হবে কত? 3b লিখতে হবে, তাই তো? মানে আমার 3a স্কোয়ার b ছিল, 3a স্কোয়ার b ছিল। আরেকবার যদি দেখাই, 36a স্কোয়ার b ছিল। এর মধ্যে আমরা অলরেডি লিখে ফেলছি 3 ইন্টু 4a স্কোয়ার লিখে ফেলছি। তাহলে এই যে স্কোয়ার স্কোয়ার বাদ, 3 দ্বারা যদি এটাকে কাটেন তাহলে হয় 1 2, 4 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে হয় 3। তাহলে আমাদের বাকি বেঁচে আছে কি? এই যে 3b। তাহলে আমাদের আরো লিখতে হবে কত? 3b। তাহলে 3bটাই হবে আমাদের কি? b। 3bটাই হবে আমাদের b। এই যে আরেকটা ভাবে বের করা যায় যে 3b, এই যে এর মধ্যে b আছে, তো এটাকেও যদি আমরা লিখি সেই ক্ষেত্রে এরকম হওয়ার কথা, 3b কিউব, তাহলে তো 27b কিউব হয়। তার মানে এই ম্যাথের মধ্যে b হচ্ছে 3b। ওকে, এবার আসি যে 3 ফর্মুলা 3, a হচ্ছে 2a, b হচ্ছে 3b। ঠিক আছে, এখন একটু ক্যালকুলেট করে দেখি যে যা লিখছি সব ঠিক লিখছি কিনা। 3 স্কোয়ার মানে 9, 9 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হয় 18, 18 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 54। তাহলে এই জিনিসটা হলো 54 a, এই যে b স্কোয়ার, a b স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা সূত্রটি কিন্তু এই সূত্রটা ভেঙে ফেলছি, এই সূত্রটা ভেঙে ফেলছি। এটা আমরা চাইলে সাইড নোট দিতে পারি। তাহলে এটা সমান কত? a, এটা সমান কত? এক মিনিট। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা সূত্র কোনটা? a প্লাস b হোল কিউবের সূত্র এটা, তাই তো? তাহলে আমরা এখানে a প্লাস b হোল কিউবটা একটু লিখে ফেলি। 2a প্লাস 3b, এই যে a প্লাস b লিখলাম, এবার হোল কিউবটা দিয়ে দিলাম। ঠিক আছে, হোল কিউবটা দিয়ে দিলাম। এবার আমাদের কাজ যে এদের মানগুলো, এই যে a এর মান দেওয়া ছিল -3, b এর মান দেওয়া ছিল 2, সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, যদি বসিয়ে দেই সেই ক্ষেত্রে পাবো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই যে 2 ইন্টু এর ভ্যালুটা বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু বির ভ্যালু কত ছিল? 2, সরি বি লিখে ফেলছি। তাহলে এখানে কত হবে? 2, এই যে বাইরের কিউব। তাহলে 2 আর -3 মাল্টিপ্লাই করলে হয় 6, প্লাস 3 আর 2 মাল্টিপ্লাই করলে হয় প্লাসের 6, এর উপরে কিউব। তাহলে এখান থেকে কি হয়? 0 কিউব, 0 এর উপরে কিউব হয়, মানে কত? 0। আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? 0।
ঠিক আছে, আমাদের 10 নম্বর ম্যাথেও সেম, 11 নম্বর ম্যাথটাও হুবহু সেম। আশা করি এটা পারবেন। 10 নম্বর অঙ্কে হচ্ছে প্লাসের ফর্মুলাটাই হবে, কিন্তু 11 নম্বরে দেখেন মাইনাস আছে, সো এটা ফর্মুলা হবে কোনটার, a মাইনাস b হোল কিউবের ফর্মুলা দিয়ে হবে। এটা নিজেরা করবেন, এই দুটো হচ্ছে SW। ঠিক আছে, ওকে, আমরা পরের ম্যাথটা 12 নম্বর ম্যাথটা চলে যাব। 12 নম্বর ম্যাথের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে একটা মান দেওয়া আছে, এইখান থেকে এইটার সমান এটা বের করতে হবে। আমরা এই সেম মান অনেকবার করছি, অলরেডি এই সিমিলার ম্যাথ অনেকবার করছি। যদি বলি এই যে এই ম্যাথটাও সিমিলার ম্যাথ, এই ম্যাথটাও সিমিলার, কিন্তু এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে, মানে এই যে অলমোস্ট একদম হুবহু এইটাই দেওয়া আছে। লিখবো, এই জিনিসটাকে ভেঙে দেখাবো, দেখানোর পর সূত্রের মধ্যে বসাবো, বসানোর পর মান বসিয়ে দিয়ে শেষ, অঙ্ক শেষ। তাহলে একটু করে দেখাই তাও। সিমিলার দেওয়া আছে, কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, আর বাম পক্ষ সরাসরি লিখলাম, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে যদি লিখি তাহলে হবে কি, কিউব আকারে যেহেতু লিখতে হবে, কিউব প্লাস বি স্কোয়ার, এই যে কিউব প্লাস 3ab লিখবো, এই যে a লিখলাম, এই যে b লিখলাম, আর এখানে বেঁচে আছে কি, শুধু সি স্কোয়ারটা বেঁচে আছে, সি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, জাস্ট এখানে a বানালাম, b বানালাম, আর ওই আকারে লিখলাম। আর এই সি স্কোয়ারের ভ্যালু বা আলাদা কিছু করিনি, সি স্কোয়ার আছে, এই জিনিসটাকে খালি একটু ভেঙে দেখালাম। ওকে, এবার হচ্ছে দেখেন কোনো ফর্মুলাতেই হয় না, ফর্মুলাতে বসে না, কারণ ফর্মুলাতে যদি করতে যেতাম তাহলে এখানে থাকতে হতো a প্লাস বি। এখন দেখেন এই সি স্কোয়ারের ভ্যালু কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে আমরা এই জায়গাটাতে এরকম লিখতে পারি, a কিউব প্লাস বি স্কোয়ার কিউব প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার, এই সি স্কোয়ারের পরিবর্তে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এই জায়গাটাতে আমি এখন কি লিখতে পারি, এইখানে লিখতে পারি যে a প্লাস বি, এইখানে আমরা লিখতে পারি হচ্ছে, এটা কার ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল হচ্ছে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে a প্লাস বি হোল কিউব, এটা লিখি a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, চাইলে সূত্র পাশে লিখে দিতে পারেন সাইড নোট দিয়ে। তাহলে এটুকুর ভ্যালু কত, সি স্কোয়ার তার পাওয়ার কিউব, তার মানে কি 3 to the power 6 সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে যেটা লিখতে হয় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ করতে বলছে, হ্যাঁ প্রুফ করতে বলছে, তো এখানে লিখে দেবো হচ্ছে। আচ্ছা, 30 নম্বরের ম্যাথের মধ্যে এরকম ম্যাথ আমরা হচ্ছে স্কোয়ারের মধ্যে করছিলাম, খুবই সহজ। প্রথমে একটা মান দেওয়া আছে, সেখান থেকে এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দিয়ে করে ফেলবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অনেকবার আমরা ব্যবহার করছি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, অনেকবার ব্যবহার করছি, জাস্ট এটা দিয়ে করবো। 13 নম্বর 14 নম্বর একই রকম, 14 নম্বরে হচ্ছে মাইনাসের ফর্মুলাটা বসবে, জাস্ট এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, জাস্ট এই ফর্মুলাটা বসবে। 13 নম্বরে একটু করি, 13 নম্বরে হচ্ছে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 4। যেহেতু প্রমাণ করতে বলছে আর এটাতে প্রমাণ করতে বলে না, তাহলে এটাতে অ্যান্সার লেখা যাবে, কিন্তু এটাতে অ্যান্সার লেখা যাবে না। 13 নম্বরে অ্যান্সার লেখা যাবে না, এনে কি করতে হবে, বাম পক্ষ বা ডান পক্ষ এইভাবে উঠায় অঙ্কটা করতে হবে। তারপর লেফট হ্যান্ড সাইড লিখতেছি হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব সমান
এটাকে যদি একটু ভেঙে দেখাইতে চাই তাহলে হবে হচ্ছে এইভাবে লেখা যায় 1/x কিউব, তাই তো? ওকে, তাহলে এইখানে যদি লিখি যে a কিউব প্লাস b কিউব হয়ে গেছে না? এখন সূত্র অনুসারে লেখেন। এই যে উপরে যে আমরা সূত্র লিখে রাখছি সেই সূত্র অনুসারে লিখেন যে a প্লাস b কিউব মাইনাস 3x ইন্টু 1/x x প্লাস 1/x। ঠিক আছে? তাহলে এই x প্লাস b মানে x প্লাস 1/x মানে a প্লাস b এর ভ্যালু দেখেন দেওয়া ছিল হচ্ছে 4 দেওয়া ছিল না? তাহলে এখানে 4টা একটু বসিয়ে দেই, 4 এর কিউব মাইনাস এই x আর এই x কেটে যায় কারণ ভাগ আকারে আছে। এখানে থাকলো কি 3 আর এইখানের এই অংশটা হচ্ছে মান হচ্ছে 4। তাহলে 4 কে কিউব করলে কত হয়? 4 কে কিউব করলে 64 হয়, সবার জানা থাকার কথা, মাইনাস 12। তাহলে এই দুজনকে যদি মাইনাস করি সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 52। আসবে কত? 52। তাহলে একই রকম ভাবে এখানে কি ছিল প্রমাণ করতে বলছে, আমরা এই যে এই কথাগুলো এখানে লিখে দিই। আচ্ছা লিখি আবার। অতএব রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 15 নম্বর ম্যাথের মতো অঙ্ক 4.1-এও ছিল। এখানে একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে সূত্রের মধ্যে এরকম সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে স্কোয়ারের মধ্যে যেগুলো শিখছিলাম সেটা হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ছিল, সেটাকে আমরা লিখেছিলাম হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে লিখছিলাম। আর একটা ফর্মুলা ছিল x প্লাস a ইন্টু x মাইনাস a এক্স প্লাস বি। এটার একটা ফর্মুলা ছিল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই একটা ফর্মুলা ছিল। আর এইটার ক্ষেত্রে আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখিয়েছিলাম যে হচ্ছে এই যে ওই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার হবে, অনুসিদ্ধান্ত না ফর্মুলাগুলো ব্যবহার হবে, এই যে এই ফর্মুলা দুটো ব্যবহার হবে। ফর্মুলা হচ্ছে প্রথমে চলে গেছি, এই ফর্মুলা দুটো ব্যবহার হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো ব্যবহার হবে আমাদের। ওকে, চলেন একটা অঙ্ক করি আগে, করলে দেখতে বুঝতে পারবো যে 15-র কোনটা করবো। 15-র শুরু করবো কোনটা দিয়ে? গ দিয়ে শুরু করি, তাহলে ক খ এমনি পারবেন। 15-র গ নম্বরটা দিয়ে শুরু করি। এখানে হচ্ছে সিমিলার ম্যাথ হচ্ছে এই পর্যন্ত, ক থেকে এটা ক খ গ ঘ ঙ, এই 4-5টা অঙ্ক সিমিলার, একদম সিমিলার। গ নম্বরটা করে দিচ্ছি, আশা করি বাকি 4টা অঙ্ক করতে পারবেন সবাই। যেটা ছিল যে 2ab স্কোয়ার মাইনাস 1 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে এইখানে বোঝা যাচ্ছে যে মাইনাস যেহেতু আছে ফর্মুলা হবে হচ্ছে এইটা, এই ফর্মুলাটা ব্যবহার হবে। তাহলে এইখানে দেখেন এইটা a মাইনাস b, যেহেতু এই টোটালটা আমার a আর এই বাকি অংশটুকু হচ্ছে কি b, এই যে এই অংশটুকু হচ্ছে b, তাই তো? তাহলেই তো আমার a মাইনাস b হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখি যে 2ab স্কোয়ার মাইনাস 1, এখানে কি a স্কোয়ার ছিল না, a স্কোয়ার, তাহলে a স্কোয়ার যদি লিখি এ তো পেয়েছি, এই যে স্কোয়ার। ঠিক আছে, তারপরে যে ফর্মুলার প্লাস দিলাম, ফর্মুলাতে কি ছিল এ বি, বি কত আমার 1 না? তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি 2ab স্কোয়ার ইন্টু 1, মাল্টিপ্লাই আকারে আমি দেখাচ্ছি, তারপরে হচ্ছে বি স্কোয়ার, এই যে 1। তাহলে এবার ফর্মুলা হয়ে গেছে না? ফর্মুলা একদম সরাসরি ফর্মুলাতে লিখে ফেলছি। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু মাইনাসের সূত্র ছিল a কিউব মাইনাস b কিউব লিখবো, তাহলে a কিউব একটু লিখি, 2ab স্কোয়ার এই যে কিউব মাইনাস 1 এর উপরে এই যে কিউব।
ঠিক আছে? তাহলে এটাকে যদি কিউব করি, 2 কে কিউব করলে হয় 8, a কে কিউব করলে হয় 8 a কিউব, b কে কিউব করলে হয় হচ্ছে 6 মাইনাস 1। এটাই হবে আপনাদের অ্যান্সার। ঠিক আছে, 15 গ নাম্বারটা এটাই ছিল। ক, খ, গ, ঘ, ঙ একদম সেম, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। ক, খ, ক, খ, ঘ, গুলো বা বি এন কে, বাকিটা নিজে করি। ওকে, এরপরে আসি হচ্ছে চ, ছতে আছে। চ, ছর মধ্যে সিমিলার, একদম সিমিলার, কিন্তু পরে আরেকটা অংশ আছে, মানে সামনের অংশটুকু একদম সিমিলার, পরে আরেকটা অংশ আছে, দুইটা অংশ আলাদা আছে। তাই প্রথম অংশটুকু তো ক, খ, গ, ঘ মতনই, তো ওটা করতে পারবেন। বাকি অংশটুকু আমি করে দেখাচ্ছি। এখানে কঠিন অঙ্ক হচ্ছে চ, ছ, জ, ঝ একই রকম। আমি কঠিন সবচেয়ে এগুলোর মধ্যে আমার মনে হয় যে 6 নম্বরটা আমি করে দিচ্ছি। 15-র 6 নম্বর, 15-র 6 নম্বরটা, 15-র 6 নম্বরের মধ্যে যেটা বলা আছে যে, মানে এখানে দুইটা পার্ট, সরাসরি দুইটা পার্ট। আচ্ছা, লাগলে আরেকটা করে দেবো, সমস্যা নেই। এক্স প্লাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, একইভাবে এক্স মাইনাস এ, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সরাসরি দেখেন সূত্র আকারেই লেখা আছে যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে সরাসরি সূত্রই আছে, সূত্র আপনার ভেঙে দেখাতে হবে না, সরাসরি আপনি লিখতে পারেন, সূত্র সরাসরি লিখে দিতে পারেন। আমরা সরাসরি লিখতেছি যে এই অংশটুকুতে হবে প্লাস, তাই না? তাহলে হবে হচ্ছে এক্স কিউব মাইনাস প্লাস, এই যে এখানে প্লাস আছে তাই প্লাস এ কিউব, এই অংশটুকু। আর এই অংশের ভিতরে কি আছে যে এক্স কিউব মাইনাস এ কিউব, তাই তো? তাহলে এখন আবার দেখেন এইখানে কি হলো, এখানে হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি হয়ে গেছে, তাই না? তাহলে এটার সূত্র আবার কোনটা? এটার সূত্র কিন্তু আমরা অলরেডি উপরে লিখে দিছি, এই যে এখানে এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে ফেলেন। তাহলে এক্স কিউবের উপরে স্কোয়ার মাইনাস এ কিউবের উপরে স্কোয়ার, তার মানে কত হবে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, তাই তো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর একটা যদি কঠিন মনে হয় কোনটা করে দেব? জ নম্বরটা করে দিই। জ নম্বর যদি করে দেই সেক্ষেত্রে হচ্ছে 5a প্লাস 3b, জ নম্বর, 15 জ নম্বর, 15 জ নম্বরে বলছে যে 5a প্লাস 3b, তারপরে আছে হচ্ছে 25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কোয়ার, 9b স্কোয়ার। এরপরে আবার আছে হচ্ছে 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। ঠিক আছে, এই অংশটুকু দেওয়া আছে। এরপরে তাহলে প্রথম অংশের মধ্যে এ হচ্ছে 5a, বি হচ্ছে 3b। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, কারণ এই অংশটা ভেঙে দেখাতে হবে, তাই আমরা একটু ভেঙে দেখাই। প্লাস 3b 5a স্কোয়ার মাইনাস এ বি লিখবো, 5a ইন্টু বি তো জানি না, যদি না জানেন তাহলে এই যে অংশ থেকে বিটা বের করে নেই, 3b স্কোয়ার, তাহলে এখানে হবে 3b। এবার দেখেন অটোমেটিক 15ab হয়ে গেছে। আর এই পাশে যা আছে তাই লিখবো, 125, সরি 125 a কিউব মাইনাস 27 বি কিউব। ওকে, এখন এই ক্ষেত্রে দেখেন তাহলে কি হবে, 5a মানে a কিউব প্লাস বি কিউব, তাই তো? পরের অংশ হচ্ছে কত? 125, আবার 125 125a
কিউব মাইনাস 27b কিউব। ওকে, তাহলে 5a কিউব করলে হয় হচ্ছে 125a কিউব প্লাস 3k কিউব করলে হয় 27b কিউব। ঠিক আছে, একই রকম এই পাশেও আছে 125a কিউব মাইনাস 27b কিউব। তাহলে আগের অঙ্কে যেরকম করলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, এখানেও তাই আছে। তার মানে এখানে হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 27b কিউব তার উপরে স্কোয়ার। ঠিক আছে, যে b কিউব এই টোটালটুকুই কিন্তু ছিল b, এই a কিউব সহ টোটালটুকু ছিল a, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে 125 কে যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 125 কে যদি স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে 15625 11625 পাবো, a টু দি পাওয়ার 6 পাবো, মাইনাস 27 কে যদি আমরা 27 কে যদি স্কোয়ার করি সেক্ষেত্রে পাবো হচ্ছে 729 তাহলে পাবো হচ্ছে 729b টু দি পাওয়ার 6। এটি হবে তখন আমাদের অ্যান্সার। এই ছিল হচ্ছে অনুশীলনীর ডাইন্ড 4.2। আশা করি অন্য কোনো একটা অনুশীলনের অঙ্ক নিয়ে সামনে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।